নার্সিং স্টাফের রহস্য মৃত্যু। বেঙ্গালুরু থেকে নার্সিং পাশ করে বছর খানেক আগে দুর্গাপুরের কাঁকসার মলানদিঘি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজে যোগ দেন মন্দিরা পাল। বুধবার নাইট শিফটের ডিউটি ছিল মন্দিরার, তবে তিনি ডিউটি না যাওয়ায় বারবার ফোন করা হলেও কোনো উত্তর মেলেনি। খোঁজাখুঁজি শুরু হয়। গোপালপুরের বহুতল আবাসনের নিচে দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। তড়িঘড়ি ওই তরুণীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় মন্দিরার পরিবারকেও। অভিযোগ, বহুতল হোস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বছর 24-এর নার্সিং স্টাফের। মৃতার বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরে। ঘটনাস্থলটি ঘিরে দেয় পুলিশ। আদৌ ছাদ থেকে পড়ে মৃত্যু কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ পরিবারের। আমরা কোনো মারফত একটা মানে আমার ওর বান্ধবীর মায়ের কাছ থেকে আমি জানতে পেরেছি। কি শুনলেন, কি জানলেন? যে এরকম ব্যাপার, ও ছাদ থেকে পড়ে গেছে। যে সঠিকভাবে জানতে পারিনি কি হয়েছে। শুনতে মানে আমি যেটা পেয়েছি ছাদ থেকে পড়ে গেছে। ছাদ থেকে কোনো মানুষ পড়ে যেতে পারে না। এবার দেখা যাক, হাই লেভেলের অফিসার দিয়ে তদন্ত হোক, যাই থাকুক সামনে বেরিয়ে আসুক। সিসিটিভি রয়েছে, সিসিটিভি ফুটেজ চেক করুক, কোথায় কোথায় গিয়েছিল, কে ছিল সাথে, কি কারণে হয়েছে। আমি চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক। আমি প্রশাসন ওখানে হাজির করে রিকোয়েস্ট করবো যেমন এই তদন্ত করুক আর সামনে বেরিয়ে আসুক আসল রহস্যটা। আমি তো বলতে পারবো না, আমি তো ডিউটি গেছিলাম, জেনারেল ডিউটি দিয়ে এসে মানে ছুটাছুটি সবাই করছি, তখন দেখছি যে এরকম পড়ে গেছিল। তো এখন দিয়ে চলে এলাম ওখান থেকে। কে পড়ে গেছিল? মন্দিরা পাল। মন্দিরার বাবার ফলের দোকান রয়েছে। অভাব অনটনের সংসারে কোনো রকমে মন্দিরাকে পড়াশোনা শিখিয়েছিলেন তিনি। পারিবারিক কোনো অশান্তি ছিল না বলে জানিয়েছেন মন্দিরার পরিবার। হাসি খুশি মেয়েটার এই পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। কিভাবে ঘটলো এই মর্মান্তিক ঘটনা, তার পূর্ণাঙ্গ তদন্তের আর্জি পরিবারের। ওই খবর 10টার সময় আমাকে এই খবর দিচ্ছে, বলছে তোমাদের মেয়ে কি নার্সিং হোমে কাজ করে। আমি বলি হ্যাঁ। বলছে তোমার মেয়ের খুব বাড়াবাড়ি, তাড়াতাড়ি একটু এসো, যত পারবে তাড়াতাড়ি এসো। আমাদেরকে প্রথমে জানানো হয় যে একটা আপনারা তাড়াতাড়ি আসুন, আমাদের পেশেন্ট ভর্তি আছে, হসপিটালে ভর্তি আছে। কি হয়েছে কিছু জানাই? না কিছু জানাই না, স্বাভাবিক কথাবার্তা ছিল। না কোনো কিছু জানাইনি। কোনো সমস্যা কারোর সাথে কিছু? না কোনো সমস্যা ছিল না। সহকর্মী সহপাঠী কারোর সাথে? না সহপাঠীর সঙ্গেও এখনো পর্যন্ত কোনো কথা হয়নি, তাদের ফোন বন্ধ আছে। পুরো ঘটনা খতিয়ে দেখছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তারা। Currently investigation police has taken up and যা ইনফরমেশন কলেজের তরফ থেকে পুলিশকে দেওয়া সম্ভব আমরা অলরেডি দিয়েছি। ওনার ফ্যামিলি মেম্বার্স আর অলসো ইনফর্মড। আর আমাদের দিক থেকে যা সহযোগিতা দরকার, যা সাপোর্ট দরকার, আমরা সেটা ফুললি উই উইল ডু ইট ফুললি। আবাসনে এতজন আবাসিক থাকা সত্ত্বেও কেন কারোর নজরে এলো না মন্দিরার গতিবিধি? কিভাবে ছাদ থেকে পড়ে গেলেন মন্দিরা, তা নিয়েও প্রশ্ন রয়েছে। নিছকই দুর্ঘটনা নাকি আত্মহত্যা বা খুন, ঘনাচ্ছে রহস্য। প্রশ্ন হচ্ছে যে কি করে নার্সিং স্টাফের মৃত্যু হলো, নিচকে পড়ে গেল, না এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? সবটাই কিন্তু কাকসা থানা পুলিশ খতিয়ে দেখছে। প্রকৃত তদন্ত হোক, তদন্তে উঠে আসুক ঠিক মৃত্যুর নিশ্চিত কারণ কি ছিল মন্দিরার, সেটা কিন্তু সেটা তদন্তের মধ্যে উঠে আসুক, এমনটা চাইছেন তারা। রাজেশ সেনগুপ্ত ও রাহুল কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।